আমার প্রিয় ছাত্র এবং আমার প্রিয় অনুসরণকারী ফলোয়ার্সরা, আজকে দেখো আমাদের ক্লাস কি বিষয়ে আলোচনা। অবশ্যই ট্রান্সলেশন, বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যের রূপান্তর এবং টেন্স ধরে ধরে বাংলা বাক্যের ক্রিয়ার কি উচ্চারণে কোন টেন্স এবং অ্যাক্টিভ না প্যাসিভ, এই তো আমাদের বিষয়। আমাদের ইংরেজি শেখার যে পদ্ধতি, প্রসেসটা আমরা এভাবে আনছি, ঠিক আছে? শুধু টেন্স, তার অ্যাক্টিভ, তার প্যাসিভ এগুলা শিখে রেখে দিলে তো হবে না, তাদের প্রয়োগগুলো ঘটাতে হবে। যখন আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখবো বা বলবো, সেগুলো আমরা কত সহজে করব, কিভাবে করব, বাংলা ক্রিয়ার কি উচ্চারণ থাকলে তুমি কোন টেন্স করবে এবং সেটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, অল দিস থিংস I am discussing during my last few classes. ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স এটাকে আমরা বাংলায় কি বলবো? অতীতের অতীত। বলছে অতীতকালে যদি দেখা যায় দুটো কাজ হচ্ছে, যে কাজটি আগে হবে তাকে আমরা অতীতের অতীত বলবো, ভেরি সিম্পল। আর যেটা পরে হবে তাকে আমরা সাধারণ অতীত বলবো। ক্লিয়ার? তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে বুঝি অতীতের অতীত। তার বাক্যের গঠনটা কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে পাস্ট পারফেক্টের সাবজেক্টের গঠন বা বলতে পারো ভার্বের গঠন। পারফেক্ট মানেই আমরা জানি, প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখেছি এখানে হ্যাজ হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম ছিল, পাস্টে এসে দেখবো এখানে হ্যাড ভার্বের থার্ড ফর্ম আছে। ক্লিয়ার? এটা গেল আমাদের অ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ কর্তা যখন নিজে কাজ করে, অ্যাক্টিভ। এবার দেখো আমাদের যদি প্যাসিভ করতে হয় তাহলে তার গঠন কি হবে? হ্যাড প্লাস বিন প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হবে আমাদের প্যাসিভ ফর্ম, এটা হবে আমাদের অ্যাক্টিভ ফর্ম। এখানটায় আমরা দেখবো সব সাবজেক্ট নিজে কাজ করছে, এখানে দেখবো যে বাক্যে সাবজেক্ট নেই। যখন বাক্যে সাবজেক্ট থাকে না তখন আমরা প্যাসিভে করি, আর যখন বাক্যে সাবজেক্ট থাকে তখন আমরা অ্যাক্টিভে করি। তাহলে প্যাসিভের গঠন দিলাম, এটা অ্যাক্টিভের গঠন। ঠিক আছে ব্যাপারটা? এটা আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে আমি কি বললাম? যে অতীতকালে যদি দুটো কাজ হয়, যেটা আগে হবে তার জন্য পাস্ট পারফেক্ট ইউজ করব, আর যেটা পরে হবে তার জন্য আমরা সিম্পল পাস্ট ইউজ করব। ক্লিয়ার? এটা তো আমাদের গ্রামারের দৃষ্টিকোণ থেকে আমরা পাস্ট পারফেক্টের এই সংজ্ঞাটাই জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন পাস্ট পারফেক্টকে ইউজ করব, অর্থাৎ বাংলা বাক্যের কি পজিশন থাকলে তুমি পাস্ট পারফেক্টটা ইউজ করবে, সেইগুলো দেখানোর জন্য আমরা কতগুলো বাংলা বাক্য নিলাম। চলো আজকে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সের এই দুটো গঠনকে দেখে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেশন করি। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি গুড। এবার দেখো আমরা আসার আগে সে চলে গিয়েছিল, খেয়াল করো ব্যাপারটা। তাহলে এখানে দুটো কাজ হয়েছে, আমরা এসেছিলাম, সে চলে গিয়েছিল, দুটো কাজ হয়েছে। দেখো ক্লিয়ার? এবং দুটো কাজের মধ্যে কোনটা আগে হচ্ছে? বলছে আমরা আসলাম, তার আগেই নাকি সে চলে গেছিল, তার মানে এটা আমাদের আগে হয়েছে। তাহলে যেটা আগে হয়েছে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট বসাবো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে পাস্ট পারফেক্ট যদি আমরা বসাই, এই আগে যদি থাকে, আগে শব্দটা যদি থাকে, খেয়াল রাখো, আগে শব্দটা যদি তোমার বাক্যে থাকে তাহলে তোমরা কিভাবে লিখবে? যেটা প্রথমে হলো সেটা আগে বসিয়ে দাও, যেটা অতীতের অতীত এটা অতীতের অতীত। ঠিক আছে? তাহলে সে চলে গিয়েছিল, তাহলে আমরা ট্রান্সলেশন শুরু করলাম, হি অথবা শি, হি অথবা শি। এবং এখানটায় আমরা হয়ের উচ্চারণ পাচ্ছি না, হয়ে গিয়েছিল আমরা পাচ্ছি না। যখন আমরা পাচ্ছি না তার মানে আমরা বুঝে নিব বাক্যে সাবজেক্ট আছে। ক্লিয়ার? তার মানে অ্যাক্টিভ ফর্মে লিখবো। ক্লিয়ার? এই যে সে চলে গিয়েছিল, সে সাবজেক্ট এবং সে নিজে কাজটা করেছিল, তাই এখানটায় অ্যাক্টিভ ফর্ম। ক্লিয়ার?
তাহলে হি অথবা সি, তারপরে কি লিখবো, হ্যাড, যা ফর্মে লেখা আছে অ্যাক্টিভ ফর্মে। তাহলে হি হ্যাড, এবার চলে যাওয়া তার পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তার মানে গন, তাহলে হি হ্যাড গন। ক্লিয়ার? এবার দেখো সে চলে গেছিল, তাহলে হি হ্যাড গন। আমরা এখানে কি করতে পারি, অ্যাওয়ে শব্দটা ইউজ করে দিতে পারি। কেন? চলে গিয়েছিল, তাহলে হি হ্যাড গন অ্যাওয়ে, সে চলে গিয়েছিল আমরা আসার আগে। তাহলে এইবার বিফোর মানে আমরা কি জানি, প্রিপোজিশন আগে, বিফোর। এখানে বিফোরটা প্রিপোজিশন আকারে থাকবে না। ক্লিয়ার? বিফোরটা আমরা আগে জানি প্রিপোজিশন অনুযায়ী। প্রিপোজিশনের কাজ কি, কোনো নাউন বা প্রোনাউনকে প্রিপোজিশন বাক্যের অন্যান্য অংশের সাথে যুক্ত করে। কিন্তু এইখানে আমরা এই যে প্রিপোজিশনের যে বিফোরকে আমরা এতদিন ধরে আমরা শিখে এসেছি প্রিপোজিশন, কিন্তু বিফোর যদি দুটা ক্লজকে যুক্ত করে তখন কিন্তু বিফোর হয়ে যাবে কনজাংশন। এইখানটায় আমরা দেখতে পাবো বিফোর আফটার এগুলো কনজাংশন আকারে কাজ করতে। ক্লিয়ার? ওকে, তাহলে এই বিফোরের পরে আমাদের কি লিখতে হবে, আমরা এসেছিলাম, এইটা আমাদের পরে হয়েছে, তার জন্য এখানে আমরা সিম্পল পাস্ট লিখব, বিফোর উই কেম। এটা হচ্ছে সিম্পল পাস্ট V2। ঠিক আছে? তাহলে যেটা পরে হবে তার জন্য সিম্পল পাস্ট, তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তাহলে এখানে বিফোরটা দেখো কনজাংশন, কেন, বিফোরের পরে একটা ক্লজ আছে সাবজেক্ট ভার্ব, তাই যখন দুটো ক্লজকে যুক্ত করবে, প্রিপোজিশন গুলো অনেক সময় দুটো ক্লজকে যুক্ত করে, যখন দেখবা প্রিপোজিশন দুটো ক্লজকে যুক্ত করেছে তখন বুঝবে ওরা প্রিপোজিশন আকারে সেখানে নেই, তারা সেখানটা কনজাংশন বা লিঙ্কার হিসেবে কাজ করছে। ওকে, নাও ইউ সি নেক্সট, আমাকে জানানো হয়েছিল যে তুমি পরীক্ষায় ভালো ফল করেছিলে। এইবার একটা জিনিস বোঝো, তাহলে এইখানে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে আমাকে জানানো হয়েছিল, আর একটা হচ্ছে তুমি পরীক্ষায় ভালো ফল করেছিলে বা করেছো, যেটাই হোক, করেছো থাকলেও আমাকে পাস্টেই লিখতে হবে কারণ এইটা পাস্টে আছে, অথবা করেছিলে একই হবে। ক্লিয়ার? তাহলে কোনটা আগে হয়েছিল, তাহলে তুমি পরীক্ষায় ভালো ফল করেছিলে এটা আগে হয়েছে, তারপর তো আমাকে জানানো হয়েছে এটা পরে হয়েছে। তাহলে যেটা পরে হবে তার জন্য আমরা কি ইউজ করে দিব, সিম্পল পাস্ট, আর যেটা আগে হয়ে যাবে তার জন্য কি করব, পাস্ট পারফেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো আমরা পাস্ট পারফেক্ট এই জায়গাটায় আগে পরের বিষয়টা নেই, আগে পরের বিষয়টা নেই, ফলে কোনটা আগে কোনটা পরে লিখবো, এটা তুমি যেভাবে আছে ওভাবেই লিখতে পারো। তাহলে কিভাবে লিখবো, দেখো আমাকে জানানো হয়েছিল, এই জায়গাটা দেখো জানানো মূল ক্রিয়া, তার সাথে তুমি কি পাচ্ছ, হয়েছিল। ক্লিয়ার? ইন মাই লাস্ট ক্লাস তোমরা দেখবে আমি যেখানটায় সিম্পল পাস্ট টেন্স করেছি, এটা তো আমাদের সিম্পল পাস্টে লিখতে হবে, এটা পরে হয়েছে। সিম্পল পাস্টের প্যাসিভ, মূল ক্রিয়ার সাথে হয়েছিল বা গিয়েছিল থাকলে আমরা প্যাসিভ করি, সেটা আমার আগের ক্লাসে দেখবে সিম্পল পাস্টের প্যাসিভ স্ট্রাকচার কিভাবে তৈরি করা হয়েছে, সেখানে মূল ভার্বের সাথে হয়েছিল বা গিয়েছিল লেখা আছে। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাকে জানানো হয়েছিল, তাহলে আই ওয়াজ ইনফর্মড, I was informed. ক্লিয়ার? was were ভার্বের থার্ড ফর্ম, এটা কি, এটা হচ্ছে সিম্পল পাস্টের প্যাসিভ ফর্মে আছে। তাহলে I was informed, আমাকে জানানো হয়েছিল, that, that লিঙ্কার বা কনজাংশন, that যে তুমি পরীক্ষায় ভালো ফল করেছিলে, এটা আমাদের পাস্ট পারফেক্টে লিখতে হবে এবং এটা অ্যাক্টিভে করতে হবে, কেন, এখানে হয়েছিল বা গিয়েছিল নেই, এখানে সাবজেক্ট সরাসরি কাজটা করেছিল, কর্তার উপস্থিতি আছে বাক্যে, তাই এটা অ্যাক্টিভে লিখতে হবে, এই ফর্মে লিখতে হবে। তাহলে লেখো ইউ, ইউ এর সাথে কি লিখবো, হ্যাড, ঠিক আছে, ডান বা মেড এ গুড রেজাল্ট, a good result, clear, in examination। ঠিক আছে? তাহলে দেখো I was informed, আমাকে জানানো হয়েছিল যে
তুমি পরীক্ষায় ভালো ফল করেছিলে, তার মানে এইটা আগে হচ্ছে, এটা আমাদের পাস্ট পারফেক্টের অ্যাক্টিভে লিখতে হচ্ছে। কেন? সাবজেক্ট নিজে কাজটা করেছিল, কর্তার উপস্থিতি আছে বাক্যে, তাই এটা অ্যাক্টিভ ফর্মে করলাম। আর এটার মধ্যে জানানো মূল ক্রিয়া তার সাথে হয়েছিল বা গিয়েছিল আছে, দ্যাট ইজ হয়েছিল আছে এখানটায়, তার মানে এটা আমার পাস্ট সিম্পল পাস্টে লিখতে হবে তার প্যাসিভ ফর্ম। আই ওয়াজ ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল। এই অংশটা আমাদের আগের ক্লাসে করা রয়েছে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এবার চলো, যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে দুটো কাজ, একটা হচ্ছে বৃষ্টিটা নামছিল, আর একটা হচ্ছে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তার মানে বলছে যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গেছিলাম। কোনটা আগে হয়েছে? তার মানে এইটা আগে হয়েছে। ক্লিয়ার? তার মানে এর জন্য আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, আর যেটা পরে হলো তার জন্য আমরা সিম্পল পাস্ট ইউজ করব। ক্লিয়ার? তাহলে আমরা সিম্পল পাস্ট এটাকে যদি করি তাহলে কি করব? যখন বৃষ্টি নামলো, তাহলে হোয়েন মানে যখন, হোয়েন ইট started rain, when it started rain, ক্লিয়ার? আমরা জানি এই বৃষ্টি নামা, বাতাস বয়ে যাওয়া, প্রকৃতির এই যে অ্যাক্টিভিটি গুলো আমরা ইট ইন্ট্রোডাক্টরি প্রোনাউন দিয়ে লিখি, এমনিও লেখা যায়, when the rain started এভাবেও লেখা যায়, কিন্তু জেনারেলি এভাবে আমরা লিখে থাকি। তাহলে গ্রামারে when it started rain, যখন বৃষ্টিটা নামলো তখন, কমা দিয়ে দাও, আর লিখতে হবে না, তখন আমি বাড়ি পৌঁছে গেছিলাম। তার মানে দুটোই আমাদের অ্যাক্টিভ, তাই না? যখন বৃষ্টি নামলো, এখানে নামা হয়েছিল বা গিয়েছিল নাই, ঠিক আছে? তার মানে এটা আমার অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে, আমি অ্যাক্টিভ ফর্মে লিখলাম ইট স্টার্টেড রেইন। এটাও দেখো, আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, এখানে হয়ে গিয়েছিল বা হয়েছিল এগুলা কোনোটাই নেই, সুতরাং আমি সাবজেক্ট, আমি নিজে অ্যাকশনটা করেছিলাম, এটা আমার অ্যাক্টিভে লিখবো পাস্ট পারফেক্টে, ঠিক আছে? তাহলে আই হ্যাড অলরেডি, এই যে শব্দটার ব্যবহার, যে আমি সেই সময়ের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেছিলাম, অলরেডি পৌঁছে গেছিলাম, তাহলে আই হ্যাড অলরেডি রিচড হোম, রিচ মানে পৌঁছে যাওয়া, হোম বাড়ি, ক্লিয়ার? তাহলে আই হ্যাড অলরেডি রিচড হোম, আমি ইতিমধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। এই যে অলরেডি মানে ইতিমধ্যে আমি বাড়ি পৌঁছে গেছিলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো, অনুরোধ করার পর কাজটি করা হয়েছিল। খেয়াল করো, এখানে দুটো বিষয় আছে, অনুরোধ করা হলো, আর একটা হচ্ছে কাজটি করা হয়েছিল, দুটো বিষয় আছে। তাহলে দুটো কাজ হয়েছে, তাহলে কোনটা আগে কোনটা পরে? অনুরোধ করার পর কাজটি করা হয়েছিল, তার মানে এটা পরে হয়েছিল, আর অনুরোধ করা হয়েছিল আগে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অনুরোধ করা হয়েছিল না, তারপর কাজটি করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা যখন পর পাবো তখন আমরা বাক্যটাকে কিভাবে সাজাবো, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে অনুরোধ করার পর, তার মানে অনুরোধটাকে করা হয়েছিল, তাহলে অনুরোধ করা হয়েছিল সিম্পল পাস্টের প্যাসিভ লিখতে হবে, বা এইটা আমার আগে করা হয়েছে, এর জন্য আমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্টের প্যাসিভ করতে হবে। অনুরোধটাকে করা হয়েছিল, এখানে কে করেছিল অনুরোধ নেই, সাবজেক্ট অনুপস্থিত, এবং ক্রিয়াপদের শেষ যে মূল অনুরোধ করা তার সাথে হয়েছিল বা গিয়েছিল আছে, সুতরাং এটা আমাদেরকে পাস্ট পারফেক্টের প্যাসিভে লিখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তারপরে এটা আমাকে সিম্পল পাস্টের প্যাসিভ লিখতে হবে, করা তার সাথে আছে হয়েছিল, এটা পরে হয়েছে কাজটা, ঠিক আছে? তাহলে এবার আমরা লিখি the work was done, ভার্বের 3 নম্বর, তার মানে কাজটাকে করা হয়েছিল, সিম্পল পাস্টের প্যাসিভ করলাম।
এখানে করা তার সাথে হয়েছিল, এটা পরে হয়েছিল সিম্পল পাস্টের প্যাসিভ। কে কাজটা করেছিল নেই, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটা করা হয়েছিল। আফটার এবার অনুরোধ করার পর, অনুরোধটাকে করা হয়ে যাওয়ার পর, এটা পরে ঘটেছে, তার মানে এইটা আমার পাস্ট পারফেক্টের প্যাসিভে লিখতে হবে। আফটার request had been made, এটা আমার ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি কি লিখলাম, রিকোয়েস্ট, আফটার রিকোয়েস্ট হ্যাড বিন মেড, রিকোয়েস্টটাকে করা হয়েছিল, তারপরে নাকি কাজটা হয়েছে, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান আফটার রিকোয়েস্ট হ্যাড বিন মেড। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো দেখো, এটা আমি কি বলছি, দেখতে প্রিপোজিশন, কিন্তু এখানে একটা ক্লজ আছে, এখানে একটা ক্লজ আছে, তার মানে এইটা আমার লিঙ্কার অথবা কনজাংশন আকারে কাজটা করেছে। এটাকে যদি প্রিপোজিশন আকারে পেতে চাও, তাহলে এই জায়গাটা একটা নাউন ঢুকিয়ে দাও, তাহলে ও প্রিপোজিশন হয়ে যাবে। কেন, আমরা কি জানি যে নাউনের আগে, নাউন বা প্রোনাউনের আগেই একমাত্র প্রিপোজিশন বসে, পার্টস অফ স্পিচের অন্য কারোর আগে প্রিপোজিশন বসে না। তাহলে প্রিপোজিশন হিসাবে একে পেতে গেলে এখানে নাউন করতে হবে। তাহলে আফটার সো মাচ রিকোয়েস্ট করে দিলেই আমার নাউন ফর্মে চলে আসবে, তখন এটা আবার প্রিপোজিশন হয়ে যাবে, আফটার সো মাচ রিকোয়েস্ট। ঠিক আছে? তাহলে যাই হোক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান আফটার রিকোয়েস্ট হ্যাড বিন মেড। এবার আসো, আমরা ক্লাসে প্রবেশের আগে অঙ্ক করানো শুরু হয়ে গিয়েছিল, তাহলে এটা আগে হয়েছে, এটা পাস্ট পারফেক্টের প্যাসিভে করতে হবে। শুরু হয়ে গিয়েছিল, কে শুরু করেছিল নেই, এখানটায় সাবজেক্ট অনুপস্থিত, তাহলে অঙ্ক করানো শুরু হয়ে গিয়েছিল, শুরু মূল ভার তার সাথে হয়ে গিয়েছিল, তার মানে প্যাসিভে করতে হবে। এই উচ্চারণ, বাংলার এই ক্রিয়াপদের উচ্চারণগুলো নিয়ে আমাদের আগের ক্লাসে আলোচনা আছে, ওখান থেকে দেখে নেবে। এটা আমাদের আগে হয়েছে, এটা পাস্ট পারফেক্টের প্যাসিভে করতে হবে। ক্লিয়ার? আর আমরা স্কুলে প্রবেশ করেছি পরে, এটা শুরু হয়ে যাওয়ার পরে, তাহলে এটাকে আমরা সিম্পল পাস্টে লিখবো। তাহলে এইখানে আমাদের প্যাসিভিক অ্যাক্টিভই করতে হবে, কারণ আমরা ক্লাসে প্রবেশ করেছিলাম, তাহলে আমরা সাবজেক্ট আমরাই প্রবেশ করেছিলাম, এখানে হয়েছিল বা গিয়েছিল বা হয়ে গিয়েছিল এগুলো কিছু নেই বাংলার শেষ উচ্চারণে। সুতরাং এটা আমাদের সিম্পল পাস্টের অ্যাক্টিভে করতে হবে। তাহলে চলো, এটা আমাদের প্যাসিভে করতে হবে, আমরা করি। অঙ্ক করানো শুরু হয়ে গিয়েছিল, তাহলে আমরা কি কি করতে পারি, টিচিং দিয়ে করতে পারি। টিচিং মানে পড়ানো আর কি, টিচিং ম্যাথমেটিক্স। ঠিক আছে? তাহলে কি করলাম, টিচিং ম্যাথমেটিক্স, এই জিনিসটা শুরু হয়ে গিয়েছিল, তাহলে হ্যাড বিন স্টার্টেড। ক্লিয়ার? তাহলে টিচিং ম্যাথমেটিক্স হ্যাড বিন স্টার্টেড বিফোর আমরা ক্লাসে প্রবেশ করেছিলাম, বিফোর উই এন্টার্ড, এটা হচ্ছে প্রবেশ করা, এটা V2 আছে। তাহলে টিচিং ম্যাথমেটিক্স হ্যাড বিন স্টার্টেড বিফোর উই এন্টার্ড দ্য ক্লাস। ক্লিয়ার? তাহলে এখানটায় টিচিং ম্যাথমেটিক্স বলতে পারো, ডুইং ম্যাথমেটিক্স বলতে পারো, বা ডুইং সাম বলতে পারো। তাহলে এই যে টিচিং ম্যাথমেটিক্স হ্যাড বিন স্টার্টেড বিফোর উই এন্টার দ্য ক্লাস, তাহলে এইটা আমার প্রেজেন্ট পারফেক্টে কেন শুরু হয়ে গিয়েছিল, কে শুরু করেছিল সেটা নেই, সাবজেক্ট নেই। তাহলে টিচিং ম্যাথমেটিক্স হ্যাড বিন স্টার্টেড বিফোর উই এন্টার দ্য ক্লাস, আমরা ক্লাসে ঢোকার আগে এটা শুরু হয়ে গিয়েছিল। ক্লিয়ার? এখানে আমরা কি বলতে পারতাম, ডুইং ম্যাথমেটিক্স। ঠিক আছে? ডুইং ম্যাথমেটিক্স বলতে যদি আমরা করি, কি মিন করবে,
এরকমও তো হতে পারে ছাত্ররা বেঞ্চে অঙ্ক করতে শুরু করেছিল, সেটাও মিন করতে পারে। কিন্তু যখনই আমি টিচিং ম্যাথমেটিক্স বললাম, তার মানে আমরা বুঝতে পারছি শিক্ষক বোর্ডে ম্যাথমেটিক্স শুরু করে দিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে টিচিং ম্যাথমেটিক্স হ্যাড বিন স্টার্টেড বিফোর উই এন্টার দ্য ক্লাস, ইজন্ট ইট? তাহলে তোমরা বুঝে ফেললে যে কিভাবে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করবে, তার অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সগুলো কখন ইউজ করবে, কোন কোন মানে বাক্যের কি স্ট্রাকচার থাকলে কখন কোন টেন্সটা এবং তার অ্যাক্টিভ প্যাসিভ ব্যবহার করবে, সেটা নিয়ে আজকের আলোচনা হলো। ঠিক আছে? আশা করি বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেখানে তোমাদেরকে অবশ্যই আবার দরকার পড়লে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। আমি সবসময় রেডি আছি, যেভাবে হোক তোমাদেরকে আমার ইংরাজিটা শেখাতে হবে। দিস ইজ মাই মিশন, ভিশন, হোয়াট এভার ইউ সে, ইজন্ট ইট? So you stay with me all the time and follow my all classes one after another, then you see everything will be clear like water, isn't it? আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলগুলো নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিস ইজ নাথিং বাট মোটিভেশন that I like to get, isn't it? Thank you. Have a good day.